আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো ছোট, ছোট বেলি ফুলের কলি এসেছে গাছে কিন্তু ফুল এখন একদমই নেই। খুঁজে আজকে শুধু একটা বেলি ফুল পেলাম আর একটা ঘাস ফুল পেলাম। এইটা আয়াত খুব পছন্দ করে। ওকে এই ফুলটা দিয়ে আমি একটু সুড়সুড়ি দিই। তো কিছু পুঁইশাক কুটালাম আর নিচে চলে আসলাম। চলে এসে কিন্তু হাত থেমে নেই, চুলায় বসিয়ে দিলাম আলু সেদ্ধ, আরেক চুলায় চায়ের পানি। তো এদিক দিয়ে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি কিছু পচা বা নষ্ট সবজি আছে কিনা, তাহলে সেগুলো তো আগেই বেছে বুছে রান্না করে ফেলতে হবে। মাশাল্লাহ আজকে সবজি সব ভালো ছিল। তো আমি একে একে সবগুলো গুছিয়ে নেব। আর এদিক থেকে দেখা যায় কি, এখন আর শীতের যেই ফুল ফুল ধনে পাতাগুলোও ছিল, ভালো লাগতো খুব, সেই ধনে পাতাগুলো পাওয়া যায় না। এই ধনে পাতাগুলো পাওয়া যায়, এগুলো আমার একটু কম ভালো লাগে। তারপর করার কিছুই নেই, আমি এই ধনে পাতাগুলো বেছে নিব আর গোড়ালিগুলো ছাদে রোপণ করব। আর এই তো পোকা অতিথি, আমরা এগুলোকে ট্রেন পোকা বলতাম বা কেলা পোকা বলতাম। এগুলো ছোটবেলা থেকে খুব দেখেছি, এটা এখন আমার ঘরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় থাকে আর কি। আঙুল দিয়ে টোকা দিলেই কিন্তু পড়ে একদম মশার কয়েলের মতো গোল হয়ে যায়। আর এদিকে বেশ কিছু চিংড়ি শুটকি বলে না, ইচা কোটা মিছা, তো এগুলো কুটলে কিন্তু অল্প একটুই পাওয়া যাবে, তবে এগুলোর মাথা দিয়ে ভর্তা আমি খুব পছন্দ করি। আমার আলিফ, আমার আয়াত খুব পছন্দ করে আমার মতোই। আজান তো খায় না আর খেতেও পারবে না ওর অ্যালার্জির জন্য। তো এই তো এগুলো আমি ভালো করে কুটি কাটি নিব একটু সময় মতো করে। আর কিছু পেয়ারা, এগুলো গতকাল বাজারে এনেছিল, ওকে বলেছিলাম পেয়ারা খেতে ইচ্ছে করছে। তো পেয়ারাগুলো একদম মজা ছিল না, পানসে ছিল, মূলার মতো ফসফস, খেতে খুব বাজে। আর কিছু করার ছিল না, এগুলো আসলে কুচি করে লবণ মরিচ দিয়ে মেখে ভর্তার মতো করলে একটু তেঁতুল দিয়ে হয়তো বা ভালো লাগবে। তো এই তো এদিকে আমি যে কারণে আলু সিদ্ধ দিয়েছিলাম, কিমা কুচি করে নিয়েছি, সেটা হচ্ছে কিমা পরোটা। আমাদের জন্য কিমা পরোটা করেছি, আর আপনাদেরকে খাওয়াবো না, এটা তো হতে পারে না। তো আপনাদের জন্য সহজভাবে এই কিমা পরোটা পারফেক্ট করে কি করে বানাতে হয় সেই রেসিপি আমি অনেক আগে থেকে শেয়ার করে রেখেছি। কম বেশি সবার ঘরে এখন গরুর মাংস আছে, চাইলে আমার চ্যানেল থেকে কিমা পরোটা রেসিপিটা দেখে আপনারা এই পরোটাটা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু ফ্রোজেন করে রাখলেও কিন্তু খেতে খুব মজা। সকালে ছাদে উঠেছিলাম তখন আলো ছিল, এখন কিন্তু একটু আঁধার হয়ে এসেছে, মানে মেঘলা হয়ে এসেছে। তো সেজন্য আবার লাইট জ্বালাতে হলো, তাই কোনো ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে না লাইটের আলোতে। তো এদিকে দুইটা দুইটা করে পরোটা ভেজে বাচ্চাদের জন্য নিয়ে এসেছি, এগুলো আলিফের জন্য রাখলাম ওর টেবিলে। আর আজানকে সবার আগে দিয়ে দিয়েছি। আর আজানের পরোটাটা কিন্তু কিমা পরোটা ছিল না, আজানের জন্য ডিম পরোটা করেছি। আগে ভিডিওতে তো শেয়ার করেছি আজানের পায়ের অ্যালার্জিটা খুব বেড়ে গিয়েছে, তাই ওকে মাংস দিচ্ছি না। তো দুই ধরনের করে করলাম, ওর পরোটাটাও অনলাইন ক্লাস করতে করতে খেয়ে নিচ্ছে। এই ভিডিওটা করেছি, ও জানতো না। ওরও আজকে পরীক্ষা আছে, তাই ওকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক ভোরে ওরা নাস্তা খেয়েছে, এর প্রায় ২০-২৫ মিনিট পর আয়াত ঘুম থেকে উঠেছে। তো এখন আয়াত ঘুম থেকে উঠেই বলছিল সাবান ছোট হয়ে গেলে সেটা দিয়েও মুখ ধুবে না। তো টুথপেস্ট যদি প্যাকেটের একদম শেষের দিকে, টিউবের শেষের দিকে চলে আসে, ও মুখ এটা দিয়ে দাঁত ব্রাশ করতে চায় না। আমার সাহেবজাদা বাচ্চা আর কি, বলে না ঘরের ছোটরা একটু নবাবে বেশি হয়। তো ওই প্যাকেটগুলো খোলার জন্য নিয়ে এসেছে। তো এখন বললো আমি এই সাবানটা দিয়ে মুখ দিয়ে একদম সুন্দর হয়ে যাব। আমি বললাম তুমি তো এমনিতেই সুন্দর। তারপর টুথপেস্টটা বের করে নিল, আর অবশ্যই প্যাকেটগুলো নিয়ে নেবে, এই প্যাকেট দিয়েও খেলে বিভিন্ন কিছু বানিয়ে। তো বাচ্চার আবদার কিছু তো করার নেই, সবসময় এটা করে। তো এইদিকে কিছু কলমি শাক, এগুলো আমার জামাই উঠিয়ে দিয়েছে পাশের বিল থেকে। তবে কিছু বেশ কিছু শাক ছিদ্র ছিদ্র ছিল, তবে কচি কচি, এগুলো আমি কুটে নিচ্ছি। এগুলো মুসুর ডাল, চিংড়ি শুটকি দিয়ে আমি বসা ঝোলে রান্না করব। আর মরিচ ভর্তা করব, কাঁঠাল বিচির ভর্তা করব। এগুলো দিয়ে এভাবে করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে রান্নাও করতে পারি আবার ভাজিও করতে পারি, সেটা হচ্ছে আমি কাজ করে কতটুকু সময়ে কভার করতে পারি সেটার উপর। যদি বেশি সময় কভার করতে না পারি তাহলে কিন্তু সোজা ভাজি করে ফেলবো। অনেক সময় অনেক অনেক কিছু করব ভাবি, কিন্তু তালে গোলে মেলানো হয় না। তো এই কলমি শাক দেখলেই কিন্তু আমার মনে পড়ে যায় সেই বিয়ের আগে আমরা যখন বাসায় ছিলাম, মানে আমার মা যখন বাসায় ছিল, আমাদের পাশের ঘরের আন্টি, যাকে লোপার মা বলা হতো, ওনার জন্য বাজার থেকে আঙ্কেল এরকম কলমি শাক এনেছিল ছোট আটিতে। তো উনি আটি খোলার পর দেখেছিল আটির মাঝখানে মানুষের পটি
মানে হাগু আর কি। উনি বললো হলুদ কালারের এগুলো কি, আমাকে বললো মোনা একটু দেখো তো মা এগুলো কি। উনি চিনতে পারছিল না, আমি এভাবে দেখে বললাম আন্টি এগুলো তো পটি মনে হচ্ছে। পরে উনি শুকে দেখলো পুরো আটিসহ শাকগুলো জানালা দিয়ে ফেলে দিল। আমার এখনও কিন্তু কলমি শাক তুলতে গেলে এটা মনে পড়ে, কাটতে গেলে মনে পড়ে। তো বলে মাশাল্লাহ এগুলো আমাদের চোখের সামনে দেখা শাক, তো ঘৃণা লাগে না। আমি এখনো পর্যন্ত, আমি কেন আমার মাও সেই সিনটা দেখার পর থেকে আজ অবধি কখনো আমি বাজার থেকে কেনা কলমি শাক আর খেতে পারলাম না। আমার খালি ওই কথাটাই মনে পড়ে যে কলমি শাকের আটির ভিতর মানুষের পটি। এটা আমি আয়াতকে শেয়ার করছিলাম শাকটা কাটার পরে আর কি, যখন রান্না করছিলাম সেই সময় তো আয়াত স্কুল থেকে চলে এসেছে, একটু দেরি হয়ে গিয়েছিল রান্নায়। কেন সেটা শেয়ার করব। তো তখন আয়াত আমাকে বলছিল তুমি কি এই শাকগুলো কাটছিলে তখন কি মানুষের পটি পেয়েছো নাকি। আমি বললাম না। বলল আমি বিশ্বাস করি না বাবা, আমি এই শাকটা খাবো না কিন্তু ভর্তা খাবো। তো এই আর কি মা ছেলের কথা। ওকে আমি দুষ্টুমি করে এক পর্যায়ে বললাম তুমি বলো আগে আজকে স্কুলের লেখা সব সুন্দর করে লিখেছো কিনা, হোমওয়ার্ক সব করেছো কিনা। যদি করো তো তাহলে তোমাকে আমি মানুষের পটি দিয়ে রান্না করে খাওয়াবো। আর যদি সব কিছু মানে ঠিকঠাক মতো করে না করো তাহলে তোমাকে আমি মজা করে খাওয়াবো। তো ও বললো তুমি উল্টা বলছো কেন, আমি তো করেছি, তাহলে কেন পটি দিয়ে শাক খাওয়াবে। আমি বললাম মজা করছিলাম। তো আসলে এরকম একটু ঠাট্টা মশকরা আমাদের ভেতর চলে। তো যা হোক অনেক বেশি ভেতরের কথা বলে ফেলেছি। তো এদিকে আমি ছাদে চলে আসলাম, যেহেতু আকাশটা মেঘলা। এখন প্রায় 11:30টার পর, প্রায় 12টার কাছাকাছি। আজকে কিছু এক্সট্রা কাজ করেছি, কিছু ডিব্বা কৌটা ধোয়াধুয়ি করেছি। এগুলো ভিডিওতে আর ধারণ করা হয়নি, কতটুকুই বা করা যায়, খুব তাড়াহুড়াই করেছি। তো তারপরে তাড়াতাড়ি করে কাপড় ছড়িয়ে দিতে আসলাম ছাদে। তো এখনও কীরকম মেঘ হয়ে আছে দেখতে পেয়েছেন। এই জন্যই কিন্তু কিচেনে এখন লাইট ইউজ করেছি আমি কিছুক্ষণ আগের ভিডিওতে। তো একদম অন্ধকার অবস্থা, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে। কিছু করার নেই, অন্ততপক্ষে ভিজা কাপড়গুলো একটু নাড়া দিয়ে দিই, পানিটা তো ঝরে যাক, দরকার হলে বৃষ্টি শুরু হলে ব্যালকনিতে আবার দিয়ে দিব। তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখছিলেন স্কিপ না করে, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরু থেকে এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ছাদে থাকাকালীন আমার আলিফ আমাকে ডাক দিয়ে বলছিল আম্মু, আজকে আলিফের পরীক্ষা ছিল না, আজানের পরীক্ষা ছিল। তো আলিফ বলছিল আম্মু আঙ্কেল এসেছে, তো আমার খালা শ্বশুরের দেবর এসেছে আর কি। তো আমি ছাদে কাপড় দিতে দিতে ওকে বললাম ফ্রিজে কালকে যেই পুলি পিঠাগুলো বানানো আছে সেগুলো তাড়াতাড়ি বের করে নাও। এই পিঠাগুলো আমি আর আমার আজান মিলে বানিয়েছি। তো আঙ্গুল দিয়ে টিপে টিপে এভাবে করে আমার মা বানাতো, পিঠার পাশগুলো আঙ্গুল দিয়ে টিপে টিপে সিল করতো। তো আর কিছু বটে বটে বানিয়েছি। এই রাত্রেবেলা আমরা ফ্রিজ বন্ধ রাখি, তো সেজন্য আজকে সকালেও ফ্রিজ চালাতে ভুলে গিয়েছিলাম। তো এগুলো খুব একটা বরফ হয়নি, বরফ হয়েছিল হয়তো বা ছুটে গিয়েছে আর কি। তো ভাগ্যিস। তো এগুলো আলি বের করে রেখেছিল, ভাজা শুরু করে দিয়েছে। তো একটা পর্যায়ে আমি এসে বললাম তুমি ভাজতে থাকো, আমি এদিকে একটু ম্যাঙ্গো শেক বানিয়ে নিচ্ছি। তো ম্যাঙ্গো শেক বানালাম। আর সকালে কিমা পরোটা থেকে একটা পরোটা ছিল, তো সেই পরোটাটাও কেটে দিলাম আর বিস্কিট চানাচুর দিলাম। এই সিম্পল নাস্তা দিয়ে পেয়ারা কেটে দিয়েছি, আমার দেবরকে নাস্তা দিয়ে দিয়েছিলাম। তো কি করা যায়, হঠাৎ মেহমান আসলে যেভাবে পারি আর কি। আর নাস্তাগুলো কিন্তু অনেক বিশাল বড় বড় হয়েছিল। তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা নতুন ব্লগ দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশনটা টুং করে চলে যাবে, আপনারা অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এদিকে আমি কি করে ফেলছি, হ্যাঁ আমি জীবনে প্রথম এরকম হজবরল করে মুরগির মাংস রান্না করেছি। কি আগে দিয়েছি কি পরে দিয়েছি আমি জানি না। আমি যখন এই মাংসগুলো রান্না করছি তখন কিন্তু 1টা বেজে গিয়েছে, প্রায় 1টা 10 কি 15। এই অবস্থায় রান্না করছি, দেখেন তো কি অবস্থা। ভাগ্যিস আজকে আজানের পরীক্ষা ছিল, পরীক্ষাতে তো আর 1টা বাজে টিফিন ছুটি দেয় না যে ও ভাত খেতে আসবে। যদি আজকে 1টা বাজে টিফিন ছুটি দিত তাহলে কিন্তু আমি অনেক সমস্যায় পড়ে যেতাম, ছেলেকে ভাতও দিতে পারতাম না। ওদের তো আমি এখন টিফিন সকালেই করে দিয়ে দিই। ও যে 10 মিনিট 15 মিনিটের ব্রেক দেয় পরীক্ষার ভিতরে, সেই ব্রেক দেওয়ার সময়টাতে ও নাস্তাটা খেয়ে নেয় আর দুপুরে ভাত খায় না। তো
তো এই যে আমি আজকে ভয়েস দিচ্ছি, আজকেও আমার ছেলের পরীক্ষা ছিল, ওকে আমি বেশি করে পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম মিষ্টি করে, ও যেহেতু মিষ্টি খাবার পছন্দ করে। তো এই অবস্থাটাই চলছে আর কি, কিছু তো করার নেই, 5 ঘন্টার পরীক্ষা আজব। তো এইদিকে আমি আগে পেঁয়াজ রসুন আদা এগুলো বাটা দিয়ে মুরগির মাংস রান্না করতাম বা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতাম। আজকেরগুলো সরাসরি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর ধনিয়া দিতে ভুলে গিয়েছি, সেগুলো পরে দিয়েছি। আর এটা একটু এক ফোঁটাও গুঁড়ি মরিচ দিইনি, কাঁচামরিচ রসুন দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম শীতে, সেই শীতে আমি সারা বছর এভাবে করে খাই, সেখান থেকে দিয়েছি। আর এটা এভাবে করে রান্না করেছি। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, এই মুরগির মাংসটা যে খাওয়া যাবে আমি সেটাই ভাবিনি। আর এইটা এতটা মজা হয়েছে, কি বলবো, অনেক বেশি মজা হয়েছে। আমি ভয়ে ভয়ে রান্না করেছিলাম। আর অন্য চুলায় আমি চনা বুটের ডাল রান্না করছিলাম মুরগির মাংসের হাড্ডি আর আলু দিয়ে, শর্টকাট আর কি, শুধু 2টা জিনিস রান্না করেছি। আর যে ভয়টা করেছিলাম যে সময়ের অভাবে কলমি শাক রান্না করতে পারবো কি না, যেহেতু ডাল রান্না করে ফেলেছি সেহেতু আমি কলমি শাকটা আর রান্না করলাম না, সেটা ভাজা করব, সেটা ধুয়ে রেডি করে রেখেছি, সেটা সবার পরে দিব। এখন ডালটা এই চুলায় হচ্ছে। তো এইভাবে করে আগে পিছু করে রান্না করে নিচ্ছি। আর এখন ইউটিউব খুললে আমি দেখি যে কি একটা আজব ঘটনা, কি জুনিয়র সাকিব না কি যেন, এই লোকটাকে তো আমি চিনিও না, শিকা আর জুনিয়র সাকিব। শিকা বলতে আমার মনে পড়ে আমার স্কুল জীবনে এক বান্ধবী ছিল, শিকা রানী দাস। তো ওর কথাই মনে পড়ে। আর কি শিকা কি জুনিয়র সাকিব এদের নাকি অনেক ভাইরাল, আমি তো জানি না, এইসব আবল তাবল ভিডিও দেখার সময়ও নেই। তো দেখলাম কি ঘটনা, সবার মুখে মুখে শুনতে শুনতে পুরো ঘটনা দেখিনি, ঘটনা মনে হয় পুরো 1 মিনিটও দেখিনি। কিছুটা অংশ দেখে আমার কি বলবো, উল্টে চলে আসছিল। আর দেখার মতো সাহস আমার ছিল না বা রুচিও ছিল না। শুধু একটা কথাই মনে পড়ছে, ছোটবেলায় একটা অ্যাড দেখতাম বিটিভিতে, ছিল্লা কাইটটা লবণ লাগাইয়া দিমু। এটাই খালি মনে পড়ছিল। রাতের বেলা আমি আমার জামাইকে বললাম, এরকম এরকম একটা ব্যাপার শুনেছো নাকি? ও বলেছে তুমি এতদিন পরে বলছো, আমি তো অনেক আগেই শুনেছি। তো আমি বললাম কি চিন্তা করছো? বললো সাবধান, আর কিছুই না। দুজনে একটা বলে হাসি ঠাট্টা করলাম। তো আজকে দুপুরে কি রান্না করেছি দেখিয়েছি, আর আমার দেবর আসার সময় কি এনেছে সেটা আপনাদের সাথে কথার ফাঁকে শেয়ার করেছি। চিপস আর আম ছিল। সবাই ভালো থাকবেন, এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ভাত খাবো, আর আয়াতের তো ভাত খাওয়ার অপেক্ষায়, বড় ভাইয়ের সাথে বসে ও হ্যারি পটার দেখছিল ল্যাপটপে, একদম লক্ষ্মী গোলুমলু বাবু আমার বসে দেখছিল। ওর অজানার মধ্যে আলিফ ভিডিও করছিল। একটা সময় ও বুঝতে পেরেছে, তাকিয়ে যে ওকে ভিডিও করছে, একটা হাসি দিল। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।